ঘুমাও। ওই দিন যদি শেখ মুজিব ওই বিকেলবেলা স্বাধীনতার বা সন্ধ্যাবেলা স্বাধীনতার ঘোষণাটা দিত, তাহলে বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তখন স্বাধীনতার পক্ষে তারা প্রস্তুতি নিতে পারত। তাহলে রাত 12টার পরে যখন পাকিস্তানি হানাদার বাহিনী অ্যাটাক করে, তাদের এইভাবে নির্বিচারে হত্যা হইতো না। এটা হলো শেখ মুজিব 1971 সালের 25শে মার্চ সন্ধ্যাবেলা তাজউদ্দিন আহমেদের সম্পর্কে যে তার মেয়ে বইটা লিখেছে, সেটা নেতা ও পিতা, সেই বইতে উল্লেখ করা আছে তাজউদ্দিন আহমেদ একটা টেপ রেকর্ডার নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা নিয়ে শেখ মুজিবের কাছে এই 32 নম্বরে এসেছিল। শেখ মুজিব বলেছিল যে না, আমি কোনো ঘোষণাপত্রে সিগনেচার করবো না, রেকর্ডও করবো না। 29 তারিখে হরতাল ডেকেছি, যাও বাড়িতে নাকে তেল দিয়ে গিয়ে ঘুমাও। ওই দিন যদি শেখ মুজিব ওই বিকেলবেলা স্বাধীনতার বা সন্ধ্যাবেলা স্বাধীনতার ঘোষণাটা দিত, তাহলে বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তখন স্বাধীনতার পক্ষে তারা প্রস্তুতি নিতে পারত। তাহলে রাত 12টার পরে যখন পাকিস্তানি হানাদার বাহিনী অ্যাটাক করে, তাদের এইভাবে নির্বিচারে হত্যা হইতো না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে বলেছিল যে ভাই চলেন আমরা সবাই আত্মগোপনে গিয়ে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেই। কারণ তখন যেই হোক, শেখ মুজিব ছিল বাংলাদেশের প্রধান ফেস। সে যদি মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিত, ভারতে বসে হোক বা যুক্ত থেকে হোক, তাহলে এই 1 বছরের মুক্তিযুদ্ধ বা 9 মাসের মুক্তিযুদ্ধ 3 মাসে শেষ হয়ে যেত। কারণ তখন সাধারণ জনগণ শেখ মুজিবকে নিয়ে একটা শক্তি জোগাড় করতে পারতো, কিন্তু শেখ মুজিব সেটা করেনি। সে পাকিস্তানে গিয়ে তৎকালীন, আপনারা যদি রয়টার্সের এবং ইংল্যান্ডের কিছু সংবাদ মাধ্যম ঘাটাঘাটি করেন, আপনারা দেখতে পাবেন তৎকালীন শেখ মুজিব পাকিস্তানে বসে সে বলেছিল যে বাংলাদেশে যেই ধরনের আন্দোলন চলতেছে বা যা চলতেছে, এটার সাথে আমি কোনোভাবে জড়িত নই। তাহলে সেই ব্যক্তিকে আপনারা কিভাবে বলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সে মুক্তিযুদ্ধের পক্ষে কিভাবে বলেন? আপনার কাছে প্রমাণ কোথায়? তার পরিবারের কেউ কি বীরুত্তম? কেউ না। তার 2টা ছেলে, শেখ জামাল, শেখ কামাল তখন জুয়ান, তাকে যুদ্ধে গিয়েছিল, তারা যায় নাই। তারা ভারতে গিয়ে মুজিব বাহিনী গঠন করেছিল, যেই মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে নয়। এই মুজিব বাহিনীর হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এবং তৎকালীন শেখ পরিবার সম্পূর্ণ সেনাবাহিনীর নিরাপত্তায় ছিল। শেখ হাসিনাকে একটু আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা তখন প্রেগনেন্ট ছিল, এই জয় নমরুদের বাচ্চা, সে তখন শেখ হাসিনার পেটে ছিল। শেখ হাসিনাকে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে করে তৎকালীন CMH সেনা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শেখ মুজিবের জয়ের জন্ম হয়। সেটা আপনারা মাঝে মধ্যে শেখ হাসিনার বক্তব্য দেখেছেন যে নমরুদের বাচ্চা বলেছিল যে। সো শেখ হাসিনা বা তার পরিবার বা শেখ মুজিব বা তার পরিবারকে মুক্তিযুদ্ধের ব্যাপারে বিতর্কিত বলার হাজারটা প্রমাণ আছে। তাহলে যে সমস্ত মুক্তিযোদ্ধারা, কর্নেল অলি আহমেদ, মেজর ডালিম, নুরুল হক, যারা বীর বিক্রম, বীরুত্তম প্রাপ্ত মুক্তিযোদ্ধা, আপনারা কি তাদেরকে বিশ্বাস করবেন? নাকি শেখ মুজিবের মতো একটা কুলাঙ্গার যে স্বাধীনতার সময় বিতর্কিত ছিল, তার বা তার সন্তানদের বলা ইতিহাসকে বিশ্বাস করবেন? আমাকে বলেন ভাই। আসেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা নিউজ মিডিয়া এবং পেপার মিডিয়া, আপনাদের পাওয়ার শক্তি অনেক। আপনারা এত 17 বছর সঠিক তথ্য এবং সঠিক ইতিহাসটা অনেক কারণে, অনেক চাপের কারণে প্রকাশ করতে পারেন নাই, যার কারণে আমাদের একটা জেনারেশনের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আজকে বলে যে শেখ হাসিনাকে গালি দেওয়ার সমস্যা নাই, বাট শেখ মুজিবকে আমরা ভালোবাসি।